ছিলাম, খেতে তোলাটা আনতেছিলাম। দেখতে দেখতে কিন্তু অত তাকায়নি। তারপর দাঁড়িয়ে করে যখন চারদিকে ভালছিলাম কোনো, তখন দেখছি হঠাৎ দেখছি ওখানে দেখছি একটু বসে আছে। তখন দাঁড়িয়ে ভালতেছিলাম, বলছি দেখি জিনিসটা কি বটে। কিন্তু তারপরে যখন থিরেই ছিল, অনেকক্ষণ থিরে ছিল, তারপর যখন হঠাৎ যখন দেখলাম যে নেজটা লাড়ছে, তখন মনটাই কেমন হয়ে গেল সেই রকম। সেই তখনই অজ্ঞান হয়ে গেলাম। আমার দিকে কটকট করে তাকিয়েছিল, তখন ভয়ে আর কি করবে। হ্যাঁ, আড়ের উপরে। কতটা ভয় লাগছে এই মুহূর্তে? ভীষণ ভয়, জীবনটা তো বেরিয়ে যাইতেছিল। এই এসে করে আমাকে গিলে খাইলো। জীবনে কি প্রথম এই বাঘ দেখলেন? হ্যাঁ, প্রথমে। না না, কখনো ভাবেছিলাম না। শুনানি হচ্ছে তো যে বাঘ বিড়াইছে বাঘ বিড়াইছে, ওই করে ভয়ে ভয়ে গিয়েছিলাম খেতে তোলা টানতে, যে হঠাৎ যে এইরকম হয়ে যাবে বলে সেটা ভাবতে পারছিলাম না। যে আমার নিজের কাকিমা আর কি 50 মিটার দূরে যে জমিন আছে, তার সেই জমিনে গেছিলাম তোলা টানতে আর কি। ঠিক আছে, দিয়ে পরে সে দেখে বাঘ। তারপরে এটাই আমার চাইছি যে বন দপ্তরের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের দিন খুব আতঙ্কে কাটছে, যে কিছু বন দপ্তর ব্যবস্থা নিয়ে আর কি। এইভাবে যদি বাঘ বেরোতে থাকে আর কি, তাহলে আমাদের দিন খুবই আতঙ্ক চলছে। এবং আমরা খাবো কি যদি না জমিনে যেতে পারি, না বনে যেতে পারি আর কি। এই বনে গেলে ছাগলের জন্য ডালপালা নিয়ে আসতে হয়, তো খুব দিনে আতঙ্ক বাড়ছে আর কি আমাদের। যে বাঘ কামড়াবে আমরা নিজেও বুঝতে পারছি না, তাহলে কি আমাকে বাঘের পেটে যাব? 50 মিটার দূরে বাড়ি লাগা একটা ক্ষেত আছে, সেখানে গিয়েছিল 50 মিটার দূরে। সেরকমই তো বোঝা যাচ্ছে। এই এলাকায় কি ও থাকছে? হ্যাঁ, এলাকায় থাকছে।